বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন অভিযোগ করেছেন, যারা মব সৃষ্টি করছে সরকার তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। শুক্রবার গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা। এতে যোগ দেন দলটির নীতি নির্ধারক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা। সব মানুষ তার নিজের অধিকার নিয়ে দাঁড়াবে, না দাঁড়ালে কিচ্ছু হবে না। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেবে তত দ্রুত অনিশ্চয়তা কেটে যাবে। যারা আজকে আস্ফালন করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন। উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মবকে সামলাতে না পারা নিয়ে সরকারের সমালোচনাও করেন তিনি। আপনারা বলছেন মব কালচার প্রশ্রয় দেওয়া যাবে না, সহ্য করা হবে না, কিন্তু 2 দিন 3 দিন পরই হয় শাহবাগ বন্ধ, অথবা কারো বাসায় আক্রমণ, অথবা কারো অফিসে আক্রমণ, অথবা কারো সভায় আক্রমণ, মানে এটা শুরু হয়ে গেল এবং কোনো ধরনের জবাবদিহিতা নাই। কেউ কেউ বিদ্যমান সংবিধান পাল্টাতে চান এমন অভিযোগ করে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জানান, ঘোষিত সময়ে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র, কোনো নেতিবাচকতা, কোনো দফা রফায় হবে না। আগামী দিনে বাংলাদেশে 72-এর সংবিধানের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। এই যে মহা সংকটের কথা সবাই বলেছেন, আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। এটা থেকে আমাদের মুক্ত হতে হবে। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন, সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মনে করেন ডক্টর কামাল হোসেন। আসুন আমরা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।